ক্লাস 10 চ্যাপ্টার 5.3 লেন্স আমরা করছিলাম। লেন্সের ড্রয়িংগুলো শুরু করেছিলাম, ওটা কন্টিনিউ করছি। লেন্সের ড্রয়িং করার আগে আমি আগের দিন বলেছিলাম যে আমরা ইমেজ ড্রয়িং করার জন্য, প্রতিবিম্ব অঙ্কনের জন্য কতগুলো বিশেষ ধরনের আলোকরশ্মির সাহায্য নিই। 3টে আলোকরশ্মি আছে উত্তল লেন্সের জন্য এবং অবতল লেন্সের জন্য। 3টে আগের দিন বলেছিলাম, স্টিল আমি আরেকবার মনে করিয়ে দিই যে লেন্সের ড্রয়িং করার আগে এরকম একটা হরাইজন্টাল লাইন ড্র করবে, হরাইজন্টাল লাইন। তারপর তার সাথে ভার্টিক্যাল লম্বভাবে একটা রেখা কল্পনা করবে বা আঁকবে। 5 বা সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, যে মেজারমেন্টটাই পছন্দ হয়, যে কোনো এক, ধরো এখান থেকে এটা 5 সেন্টিমিটার একটা লাইন টানলাম, আবার একটা 5 সেন্টিমিটার একটা পয়েন্ট নেবে, দুটো এপাশেও 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দুটো পয়েন্ট নেবে। এটা হচ্ছে ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস, এটা ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস। এবার এটাকে লেন্সে কনভার্ট করে দাও, জাস্ট এইভাবে এঁকে। 3টে মেইন রে আছে, যে রেগুলো ওরা বা রশ্মি আছে যার ওপর ডিপেন্ড করে আমরা ইমেজ ড্রয়িং করি। 1 নম্বর হচ্ছে যে কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আসে, প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রে। 2 নম্বর হচ্ছে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আসে তাহলে সেই আলোক রশ্মিটার কোনো ডেভিয়েশন হবে না, সেটা একই রেখায় পাস করবে, একই সরল রেখায় চলে যাবে। 3 নম্বর, ওপর থেকেও আঁকতে পারো বা নিচ থেকেও আঁকতে পারো, যদি কোনো আলোক রশ্মি লেন্সের ফোকাস পয়েন্ট দিয়ে লেন্সের ওপর এসে পড়ে, সেটা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে এই 3টে হচ্ছে মেইন রে। একটা হচ্ছে প্যারালাল ফোকাস, আলোক কেন্দ্র বরাবর সরাসরি পাস করবে। আর যদি ফোকাস থেকে কোনো আলোক রশ্মি পড়ে, সে নিচ থেকেই পড়ুক বা ওপর থেকেই পড়ুক, সে আলোক রশ্মি দুটো প্রধান অক্ষের সমান্তরালভাবে পাস করে যাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে পাস করে যাবে। এর ওপর ডিপেন্ড করে আমরা ইমেজ ড্রয়িং করব। টোটাল উত্তল লেন্সের জন্য 6টা ইমেজ আছে। আমি আগের দিন একটা এঁকেছিলাম, সেটা ছিল লেন্সের বস্তুটা এফ এবং 2F এর মধ্যে যদি থাকে, ওটাকে আমি আঁকছি না, ওটা তোমাদের ক্ষেত্রে আমি নাম্বার দিয়েছিলাম 4 নম্বর। তারও আগে 1, 2, 3 এই 3টে আলোক রশ্মি আছে। আমি 1 থেকে আজকে শুরু করছি। 1 নম্বর হচ্ছে বস্তু যদি অসীমে অবস্থিত হয়, বস্তু যদি, এটা 1 নম্বর, অসীমে অবস্থিত হয়, নিয়মটা একই। এরকম একটা লাইন টানবে, তার সাথে লম্বভাবে একটা লাইন টানবে, 5, 6 বা 8 যে মেজারমেন্টই তোমার সুবিধা। 5 ধরো আমি 8 নিলাম, 8 সেন্টিমিটার এখান থেকে মেপে নেবো, আবার 8 সেন্টিমিটার মেপে নেবো, এদিকেও তাই 8 সেন্টিমিটার মেপে নেবো, এদিকেও 8 সেন্টিমিটার মেপে নেবো। এটা হচ্ছে ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস, এটা ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস। বস্তু যদি অসীমে অবস্থিত হয়, ইনফিনিটি অবস্থিত হয়, আগে লেন্সটা কমপ্লিট করে নিয়ে, লেন্সটা দেখি না, তাহলে তোমাকে বস্তু আঁকার দরকার নেই, কারণ বস্তু অসীমে অবস্থিত মানে সেটাকে আমি দেখতে পাচ্ছি না, ইনফিনিটিতে আছে। ইনফিনিটি থেকে যে আলোক রশ্মিগুলো আছে সেগুলো সবই প্রধান অক্ষের সমান্তরাল, সব আলোক রশ্মিগুলোই প্রধান অক্ষের সমান্তরাল, আর কোনো আলোক রশ্মি আসে না। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই আলোক রশ্মিগুলো সব ফোকাস দিয়ে যাবে।
তাহলে এই বিন্দুতে আলোক রশ্মিগুলো তৈরি হচ্ছে, মানে এখানেই প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব একটা বিন্দু, দেখতে পাচ্ছ তো, প্রতিবিম্ব একটা বিন্দু। তার মানে এখানে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে 1 নম্বর, যেহেতু আলোক রশ্মিগুলো এসে মিট করেছে, তাই সৎ বিন্দু আকৃতির আর সৎ বিন্দু আকৃতির, এবং 3 নম্বর হচ্ছে ফোকাসে অবস্থিত। তাহলে অসীমে আসলে তোমরা বস্তু আঁকার দরকার নেই, যদিও তোমাদের অনেক বইয়ে বস্তু এঁকে অঙ্কন করে, ওটা ভুল। বস্তু আঁকবে না। অসীমে থাকলে বস্তু নেই, বস্তুকে আমরা দেখতে পাচ্ছি না। সব আলোক রশ্মিগুলো যা আসবে সব হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, সবগুলোই আলটিমেটলি ফোকাস থেকে পাস করবে, অর্থাৎ ফোকাসে একটা বিন্দু আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। তোমরা যদি বাড়িতে ম্যাগনিফাইং গ্লাস থাকে তাহলে দেখবে সূর্যের দিকে যদি আমরা ফোকাস করি তাহলে একটা ছোট্ট একটা বিন্দু তৈরি হয়, আলোক বিন্দু তৈরি হয়। ওই ক্ষেত্রে বস্তুটা অসীমে অবস্থিত, মানে সূর্য বহু দূরে আমাদের থেকে অবস্থিত থাকে তো, এবং অসীমে অবস্থিত বলে একটা বিন্দু আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়, এবং যেখানে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা লেন্স থেকে ফোকাস পর্যন্ত দূরত্বে অবস্থিত, অর্থাৎ ফোকাসে প্রতিবিম্বটা তৈরি হয়। কিন্তু এমনভাবে লেন্সটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে ওই বিন্দুটা একদম ক্ষুদ্র আকৃতির হয়। যারা ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন ধরিয়েছো তারা ব্যাপারটা জানো, সবাই হয়তো জানো না। নেক্সট আর একটা অপশন হতে পারে যে বস্তু বহু দূরে অবস্থিত। বহু দূরে অবস্থিত কিন্তু অসীমে আমরা বলবো না, অনেক দূরে অবস্থিত। এক্ষেত্রেও আমরা বস্তুকে দেখতে পাবো না, নিয়মটা একই। লেন্সটা কমপ্লিট করেই নি আগে, লেন্সটা এঁকে নিলাম। এইটা হচ্ছে ফোকাস, ধরো 8 সেন্টিমিটার করে নিচ্ছি ফোকাস, আবার 8 সেন্টিমিটার একটা বিন্দু নেব ফোকাস, দ্বিগুণ ফোকাস। এদিকে 8 সেন্টিমিটার একটা নেব ফোকাস। এগুলো কিন্তু তোমরা স্কেল দিয়ে মেপে নেবে, দ্বিগুণ ফোকাস। যদি বহু দূরে অবস্থিত হয় কিন্তু অসীমে অবস্থিত না হয় তাহলেও আলোক রশ্মিগুলো সমান্তরাল হবে, কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হবে না। সেক্ষেত্রে আলোক রশ্মিগুলো সমান্তরাল, মানে যে আলোক রশ্মিগুলো আসবে সবই সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। এক্ষেত্রে আমি এই একটাকে ওপরে দিচ্ছি। প্রধান অক্ষের নিচে বা উপরে অবস্থিত কোনো বিন্দু দিয়ে এই আলোক রশ্মিগুলো পাস করবে, সমস্ত আলোক রশ্মিগুলো। এই আলোক রশ্মিটা এখান থেকে পাস করবে, এবং এই আলোক রশ্মিটা এখান থেকে পাস করবে, এভাবে পাস করবে। অর্থাৎ এই বিন্দুতে ওরা প্রতিবিম্ব তৈরি করছে। এবার কিন্তু ফোকাসে করেনি, সুতরাং তুমি লম্বটা টানতেই পারো। এই হচ্ছে প্রতিবিম্ব। এক্ষেত্রে প্রতিবিম্ব বিন্দু আকৃতির নয়, কিন্তু বস্তুর চেয়ে অবশ্যই আকারে ছোট। তাহলে 1 নম্বর হচ্ছে আলোক রশ্মিগুলো মিলিত হয়েছে, তার মানে সদ অবশ্যই। আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হলে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা সৎ। 2 নম্বর, বস্তুর চেয়ে আকারে ছোট, বস্তু থেকে আকারে ছোট। 3 নম্বর হচ্ছে অবশিষ্ট, মানে উল্টো হবে। আগের বারের ক্ষেত্রে অবশিষ্ট সমশিষ্য আমরা কিছুই বলতে পারিনি, কারণ হচ্ছে অবশিষ্ট সমশিষ্য আমরা কিছু বলতে পারিনি কারণ প্রতিবিম্ব একটা বিন্দু ছিল। এবার কিন্তু বলা যাচ্ছে অবশিষ্ট, মানে বস্তুর যদি এদিকে মাথা হয় এদিকে পা হয় তাহলে প্রতিবিম্বের এদিকে মাথা হবে এদিকে পা হবে, মানে উল্টে যাবে প্রতিবিম্বটা। তুমি যদি এখানে একটা এ অক্ষর লেখো তাহলে এখানে এ অক্ষরটা, মানে বস্তুটা যদি একটা এ অক্ষর হয় তাহলে প্রতিবিম্বটা একটা উল্টোনো এ অক্ষর হবে। তাহলে বস্তু অসীমে অবস্থিত একটা করলাম 1, আর তারপরেরটা ছিল বস্তু বহু দূরে অবস্থিত, যেটা করলাম এটাকে তুমি 1A করে দাও, 2 করার দরকার নেই, 1A। তাহলে 1
নম্বর করলাম বস্তু যদি অসীমে অবস্থিত হয়, আর 1A করলাম বস্তু যদি বহু দূরে অবস্থিত হয়। নেক্সট যেটা করব সেটা হচ্ছে বস্তু লেন্স থেকে 2F এর বেশি দূরত্বে অবস্থিত, 2F এর বেশি দূরত্বে অবস্থিত। এবার আমি বস্তুকে দেখতে পাচ্ছি, বস্তু একটা নির্দিষ্ট দূরত্বে আছে, 2F এর বাইরে আছে। এইবার থেকে যে ছবিগুলো আঁকতে হবে খুব কেয়ারফুলি আঁকতে হবে, কারণ আগের বারে ছবিগুলোতে মেজারমেন্ট ভুল হলেও অসুবিধা নেই, এবার কিন্তু মেজারমেন্ট ভুল হলে অসুবিধা হবে, ছবি ঠিকঠাক হবে না। আমি 5 সেন্টিমিটার করে নিলাম, 5, 10, 5 কি 6 কি 8 কি 10 এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মেজারমেন্টগুলো যেন সমান হয়। F 2F F 2F 2F এর বাইরে বস্তু অবস্থিত, লেন্সটা কমপ্লিট করে দিতে পারো, পরেও আঁকতে পারো, এটা ইম্পর্টেন্ট কিছু নয়। 2F এর বাইরে আমাদের হাতে 3টে রে আছে, আমি 1 নম্বরেরটা সাহায্য নিচ্ছি। প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে কোথা দিয়ে যাবে? অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে। 2 নম্বরটা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর যাবে। খেয়াল রাখবে প্রতিবিম্বটা এক্ষেত্রে অবশ্যই 2F এর মধ্যে হবে। আমার 2F এর মধ্যে হয়নি, আমার মেজারমেন্টে ভুল আছে, আমি 2F-টাকে একটু সরিয়ে দিলাম। তোমাদের হবে না, তোমরা মেজার করে নেবে। এই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে 2F এর বাইরে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু এখানে 2F এর ভেতরে আসবে, অবশ্যই আসবে। 1 নম্বর হচ্ছে সৎ, 2 হচ্ছে গিয়ে অবশীর্ষ, উল্টে গেছে, 3 হচ্ছে, এবার দেখবে কে কাছে আছে। এটা 2F এর বাইরে আছে, এটা 2F এর ভেতরে রয়েছে, তার মানে কাছে আছে হচ্ছে, যে কাছে আছে সে সবসময় ছোট হবে, আকারে ছোট হবে। বস্তুর চেয়ে আকারে ছোট, এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অবশিষ্ট তো দেখতে পাচ্ছ। আর 4 অবস্থান হচ্ছে F ও 2F এর মধ্যে। তাহলে প্রত্যেকটা প্র্যাকটিস করবে। এটা আমাদের গেল হচ্ছে 2 নম্বর। যদি বস্তু 2F এর বাইরে অবস্থিত হয় তাহলে অবশ্যই প্রতিবিম্ব 2F এর মধ্যে হবে। আমার ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ আমি মেজারমেন্টগুলো হাতে করছি, মেজারমেন্টগুলো তোমরা ঠিকঠাক করে স্কেল দিয়ে মেজার করে নেবে, তাহলে কোনো অসুবিধাই হবে না, তোমাদের ভাবতে হবে না কোথায় হবে, ঠিক জায়গাতেই হবে, মানে অ্যাকচুয়াল পজিশনে। আমার যেমন 2F-টার বাইরে চলে গেছিলো কারণ মেজারমেন্টগুলো ঠিক ছিল না। এবার মেজারমেন্টগুলো যেই ঠিক করে নিতে হবে, দেখবে তোমাদের ঠিকঠাকই আসবে, কোনো অসুবিধা হবে না, অত ভাবার কিছু নেই, একদম কারেক্ট আসবে যদি মেজারমেন্ট ঠিক না। তাহলে বস্তু প্রতিবিম্ব সৎ, কারণ আলোক রশ্মিগুলো এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। 3, 2 হচ্ছে অবশীর্ষ, কারণ এটার মাথা যদি এদিকে থাকে এটার মাথা এদিকে চলে গেছে। আকারে ছোট, এটা বুঝতে গিয়ে তোমাদের দেখতে হবে কে কাছে আছে। দেখো এ 2F এর বাইরে আছে আর এ 2F এর মধ্যে আছে, সুতরাং অবশ্যই যে কাছে আছে সে আকারে ছোট হবে। সুতরাং প্রতিবিম্ব আকারে ছোট, দেখতে যদিও বড় হয়েছে কারণ আমার মেজারমেন্ট ঠিক নেই বলে বড় হয়েছে, আসলে এটা ছোট হবে। 4 হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে F এবং 2F এর মধ্যে। নেক্সট চলে যাব 3 নম্বর ড্রয়িংয়ে। যদি 2F দূরত্বে অবস্থিত হয়, ঠিক 2F দূরত্বে বস্তু অবস্থিত, ঠিক 2F, এক্ষেত্রে মেজারমেন্ট আরও ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট পরে বলছি, আমি দেখছি হাত দিয়ে কতটা ঠিকঠাক করা যায়। ঠিক 2F-এ অবস্থিত বস্তু, লেন্সটা পরে কমপ্লিট করলে অসুবিধা কিছু নেই, যে তোমাদের অসুবিধা হলে কমপ্লিট করে নেবে। প্যারালাল, প্রধান অক্ষের সমান্তরাল, কোথা থেকে যাবে? ফোকাস থেকে যাবে। নেক্সট হচ্ছে আলোক কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি যাবে। একদম কারেক্ট এসছে। F
2f, এদিকে একটা উপরে লিখি f 2f। এবারে এই আলোক রশ্মি দুটো এখানে মিট করেছে, এখান থেকে প্রতিবিম্ব দেখো, ঠিক প্রতিবিম্ব ঠিক 2f এই হয়েছে। এটা হতেই হবে, যদি একটু এদিক ওদিক সরে যায় তাহলে 2f পয়েন্টটাকে একটু সরিয়ে এই প্রতিবিম্বটা যাতে 2f এ তৈরি হয় তার ব্যবস্থা তোমাকে করতে হবে, ঠিক আছে? আর মেজারমেন্ট ঠিকঠাক করে নিলে তোমার 2f এই আসবে, আমার যেমন 2f এই চলে এসছে। তাহলে এক হচ্ছে প্রতিবিম্ব, তোমরা এবার বলতে পারবে যে সৎ না অসৎ, যেহেতু আলোক রশ্মিগুলো গিয়ে মিলিত হয়েছে, আলোক রশ্মিগুলো নিজেরা মিলিত হয়েছে, তাই সৎ। 2 নম্বর হচ্ছে অবশ্যই অবশিষ্ট উল্টে গেছে, এটা যদি এ বি হয় নাম, তাহলে এই নামটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। এটার মাথায় যদি একটা টুপি দাও, এই টুপিটা এখানে চলে আসবে, এখানে মানে প্রতিবিম্বটাকে উল্টো দেখাবে। তুমি যদি এখানে এ লেখো, এখানে একটা উল্টো এ হবে, তার মানে অবশিষ্ট কে কাছে আছে, দুজনেই সমান দূরত্বে আছে, এও 2f দূরত্বে, এও 2f দূরত্বে, সুতরাং বস্তু ও প্রতিবিম্ব আকারে সমান। 3 হচ্ছে বস্তু ও প্রতিবিম্ব আকারে সমান। 4 হচ্ছে কোথায় অবস্থিত, 2f দূরত্বে অবস্থিত, 2f দূরত্বে অবস্থিত। তাহলে পুরো ব্যাপারটা কমপ্লিট হলো। সৎ অবশিষ্ট বস্তু ও প্রতিবিম্ব আকারে সমান, 2f দূরত্বে অবস্থিত। এটা আমাদের গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 2f এবং f এর মধ্যে বস্তু অবস্থিত। এটা আমি আঁকছি না, এটা আগের দিন এঁকে দিয়েছি। 2f এবং f এর মধ্যে অবস্থিত। 5-এ চলে যাচ্ছি, বস্তু f এ অবস্থিত। বস্তু ঠিক f পয়েন্টে রয়েছে, f পয়েন্টে। 5 নম্বর। পাঁচ 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 f 2f ঠিক f এ অবস্থিত। প্রধান অক্ষের সমান্তরাল ফোকাস দিয়ে গেল। এইবার মজা হয়েছে, মজা হচ্ছে আলোক রশ্মি দুটো, এটা আলোক কেন্দ্র দিয়ে সরাসরি পাস করে গেল, এরা সমান্তরাল হয়ে গেছে, তার মানে মিলিত হবে না। মিলিত হবে না কথাটা ঠিক না, দুটো সমান্তরাল সরলরেখা কোথায় মিলিত হয়, দুটো সমান্তরাল সরলরেখা অসীম দূরত্বে মিলিত হয়। তাহলে এই প্রতিবিম্ব এরা কোথায় গিয়ে মিলিত হবে, ইনফিনিটি ডিস্টেন্সে গিয়ে মিলিত হবে, অর্থাৎ প্রতিবিম্বটা অসীমে তৈরি হবে। তাহলে 1 নম্বর মিলিত হবে কিন্তু অসীমে, তাহলে যেহেতু মিলিত হবে তাই প্রতিবিম্ব হচ্ছে সৎ। কোথায় অবস্থিত, অসীমে অবস্থিত, ইনফিনিটিতে। আর অসীমে অবস্থিত হবে মানে প্রতিবিম্ব অনেক দূরে গিয়ে তৈরি হবে, অনেক ইনফিনিটি দূরে গিয়ে তৈরি হবে, তার মানে প্রতিবিম্বর দূরত্বটা অনেক বেশি, সুতরাং প্রতিবিম্বের আকারটাও অনেক বড়। 3 নম্বর হচ্ছে বস্তুর চেয়ে অনেক বিবর্ধিত, অনেক। আর আরেকটা লিখতে ভুলে গেছি, 4 নম্বর হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট মানে বস্তুর মাথা যেদিকে থাকবে, প্রতিবিম্বের মাথা তার উল্টো দিকে চলে যাবে, যদিও প্রতিবিম্বকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। লাস্ট 6 নম্বর, যদি বস্তু ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে হয়, পরেরটায় আসছি, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত।
সেম মেজারমেন্ট, বড় ছোট না হয়। বস্তু যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে ধরো এখানে অবস্থিত হবে, এবার কিন্তু সমান্তরাল হয়নি, অপসারী হয়ে গেছে, মানে আস্তে আস্তে এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে এই আলোক রশ্মি দুটো এদিকে গিয়ে আর কোনোদিন মিলিত হবে না, কারণ এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। এরা দুটো ধরো সমান্তরাল দুটো রশ্মি, এরা ইনফিনিটিতে মিলিত হয়। দুটো রশ্মি যদি আলোক অভিসারী হয়, একই দিকে যায়, তাহলে এরা কিছুটা সামনের দিকে মিলিত হয়। আর যদি অপসারী হয়, এরকম অপসারী, তাহলে আসলে এরা একটা পিছন দিকে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়। ঠিক সেরকমই এখানে এই আলোক রশ্মি দুটো পিছন দিকে বাড়িয়ে যাও, কারণ এরা এদিকে অপসারী হয়ে গেছে, তাহলে এদিকে অবশ্যই অভিসারী হবে। এরকম একটা জায়গা মিলিত হচ্ছে। এইখান থেকে প্রধান অক্ষের ওপর একটা লম্ব টান, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা যদি টুপি দাও এখানে, তাহলে এখানে টুপি হবে। এটা এ বি হলে এটা এ ড্যাশ বি ড্যাশ। এবার দেখো আলোক রশ্মিগুলো মিলিত হয়নি, এরা অপসারী হয়ে যাচ্ছিল, তুমি এখানে গিয়ে ডটেড লাইন দিয়ে এই বিন্দুতে মেলাতে হয়েছে। তার মানে এই আমরা প্রথম প্রতিবিম্ব পেলাম অসৎ। আর একটা জিনিস দিয়ে সৎ আর অসৎ বুঝতে পারবে, লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব হলে বস্তু আর প্রতিবিম্ব উল্টো দিকে থাকবে, বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তার উল্টো দিকে থাকবে। আর অসৎ প্রতিবিম্ব হলে বস্তু আর প্রতিবিম্ব একই দিকে থাকবে লেন্সের। 2 নম্বর বস্তু বিবর্ধিত, বিবর্ধিত বস্তুর চেয়ে আকারে বড়। 3 হচ্ছে সমশীর্ষ, মানে দুজনের মাথাই একই দিকে, সমশীর্ষ। এটা যদি একটা বি অক্ষর হয়, তাহলে এখানেও একটা বড় বি অক্ষর একই দিকে দেখতে পাবে, মানে উল্টে যাবে না ব্যাপারটা। আর 4 নম্বর হচ্ছে বস্তু ও প্রতিবিম্ব একই দিকে অবস্থিত। কোথায় অবস্থিত সেটা দরকার নেই, একই দিকে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। বস্তু ও প্রতিবিম্ব একই দিকে অবস্থিত, মানে যেদিকে বস্তু সেদিকে প্রতিবিম্ব। যে কারণে আমরা বলেছি প্রতিবিম্ব হচ্ছে অসম। এই হচ্ছে উত্তল লেন্সের ড্রয়িং আমাদের কমপ্লিট হলো। এরপর হচ্ছে অবতল লেন্সের একটাই ড্রয়িং আছে। অবতল লেন্সের আগে যেগুলো হচ্ছে কি রে ডায়াগ্রাম, যে রেগুলোর উপর ডিপেন্ড করে আমি প্রতিবিম্ব অঙ্কন করব, সেগুলো আগে দেখাবো। মুছে দিলাম। কি রে ডায়াগ্রাম মানে উত্তল লেন্সে যেমন 3টে দেখিয়েছিলাম, যে প্রধান অক্ষের সমান্তরালে আসলে আলোক কেন্দ্র দিয়ে এই ফোকাস দিয়ে যায়, আলোক কেন্দ্র দিয়ে যেগুলো যায় সেগুলো সরাসরি পাস করে, কোনো দিকেই বেঁকে যায় না, কোনো ডেভিয়েশন বা বিচ্যুতি থাকে না। আর 3 নম্বর দেখিয়েছিলাম যেগুলো ফোকাস দিয়ে লেন্সের ওপর পড়ে, সেগুলো আলটিমেটলি সমান্তরালভাবে পাস করে যায়। অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্স আঁকাটা তোমাদের মনে আছে কিনা জানি না, একই কথা 5 বা 6 যে মেজারমেন্টই নাও, ফোকাস দ্বিগুণ ফোকাস, ফোকাস দ্বিগুণ ফোকাস। আমি কিন্তু আগে প্রতিবিম্ব আঁকছি না, কি রে আছি। প্রথম হচ্ছে যেটা প্রধান অক্ষের সমান্তরালে আছে, সেটা অপসারী হয়ে যায়, এমনভাবে অপসারী হয় যাতে আমি যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে ফোকাস পয়েন্টকে টাচ করে। সুতরাং তুমি আগেই এটাকে বাঁকিয়ে দেবে না, তাহলে হয়তো দেখবে যে পিছন দিকে আসলে ফোকাস টাচ করছে না। তুমি কি করবে, এখান থেকে
ফোকাসকে ধরে নিয়ে ডটেড লাইন দিতে দিতে এটাকে বাড়িয়ে দেবে সোজা। তার মানে আলোক রশ্মিটা এইভাবে এসে এই বেঁকে গেছে, এটাকে পিছন দিকে বাড়ালে ফোকাসকে টাচ করবে। এবার তুমি যদি এরকম করতে যে আগেই এটা আসার পর বাঁকিয়ে দিতে, দেখতে যে এটা আর ফোকাসকে টাচ করছে না। সুতরাং তোমাকে যখনই এটা বাঁকাতে হবে, যেমন এই আলোক রশ্মিটাকে যদি আমাকে অপসারী করতে হয় অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে আমি প্রথমে এইটা ধরবো, এই, তারপর বাড়াবো, এইভাবে বেঁকে যাবে, মানে এমনভাবে বেঁকে যাবে যাতে পিছন দিকে তুমি যদি সরলরৈখিকভাবে অগ্রসর হও তাহলে আবার ফোকাসে এসেই মিট করবে। তার মানে এটা ফোকাস বিন্দু থেকে, এটাকে টেকনিক্যালি এভাবে বলা হয় যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু থেকে অপসৃত হইতেছে, ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। 2 নম্বর হচ্ছে সেকেন্ড কিরে, আমি আলাদা করে এঁকে দেখাচ্ছি যেহেতু অবতলটা তোমাদের একটু অসুবিধা হয়। এই দাগ দিলে 5 5 5 5, ফোকাস, দ্বিগুণ ফোকাস, ফোকাস, দ্বিগুণ ফোকাস। অবতল লেন্সটা কমপ্লিট করলে যে আলোক রশ্মিগুলো আলোক কেন্দ্র বরাবর আসে, আলোক কেন্দ্র বরাবর আসে, এই আলোক রশ্মিগুলোর কোনো ডেভিয়েশন হয় না উত্তল লেন্সের মতো, এগুলো স্ট্রেট পাস করে যায়, সরাসরি পাস করে যায়। তাহলে 1 নম্বর উত্তল লেন্সের ছিল প্যারালাল আসলে ফোকাস দিয়ে যেত, আর অবতল লেন্সের প্যারালাল হলে ফোকাস থেকে ডাইভার্জ করবে, বাংলা কথাটা ঠিক অত ভালো নয়, মানে ফোকাস থেকে অপসৃত হবে। 2 নম্বর ছিল উত্তল লেন্সেও আলোক কেন্দ্র বরাবর আসলে সরাসরি চলে যাবে, এর ক্ষেত্রেও আলোক কেন্দ্র বরাবর আসলে সরাসরি চলে যাবে। 3 নম্বর যে কি রেটার আমরা হেল্প নিতে পারি সেটা হচ্ছে 3 নম্বর যে কি রেটার আমরা হেল্প নিতে পারি সেটা হচ্ছে ফোকাস, দ্বিগুণ ফোকাস, যে আলোক রশ্মিগুলো এমনভাবে আসছে যদি লেন্স না থাকতো তাহলে এটা ফোকাস দিয়ে যেত, সেই আলোক রশ্মিগুলো অবতল লেন্সের মধ্যে পড়লে প্যারালাল চলে যাবে। খেয়াল করে দেখো, যে কোনো আলোক রশ্মি নয়, এটা নয়, এটা কিন্তু ফোকাস বরাবর আসছে না, এই আলোক রশ্মিটা ফোকাস বরাবর আসছে, মানে এটাকে আমি যদি লেন্সটা না থাকতো তাহলে ফোকাস থেকে পাস করতো, এই আলোক রশ্মিগুলো সবসময় প্যারালাল হয়ে যাবে। ঠিক সেরকম এদিক থেকে যদি কোনো আলোক রশ্মি আসে এটা কিন্তু প্যারালাল যাবে না, কারণ এটা ফোকাস বরাবর যাচ্ছিল না। যেগুলো ফোকাস বরাবর যাচ্ছে, তাহলে ফোকাস বরাবর যাচ্ছে আমি কি করে পাবো, আমি ফোকাসকে ধরে আঁকবো সবসময়। তাহলে কোনো আলোক রশ্মি যদি এভাবে আসে যে ফোকাসে পড়তো যদি এই লেন্সটা না থাকতো, তাহলে এটা সমান্তরাল। এটা হচ্ছে 3 নম্বর কি। তাহলে আমরা 3টে রের হেল্প নেব। 1 নম্বর হচ্ছে যেগুলো প্যারালাল আসবে সেগুলো ফোকাস দিয়ে ডাইভার্জ করবে। 2 নম্বর যেগুলো আলোক কেন্দ্র বরাবর আসবে সরাসরি আলোক কেন্দ্র বরাবর চলে যাবে। 3 নম্বর যে রেগুলো ফোকাসের দিকে যাবে সেগুলো আলটিমেটলি প্যারালাল চলে যাবে। মুছে দিলাম। অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে একটাই প্রতিবিম্ব আঁকতে হবে, কোনো অবস্থানের বালাই নেই। তোমরা সরাসরি একটা লাইন টানো, এই একটা লাইন টানো, 5 সেন্টিমিটার, ফোকাস, দ্বিগুণ ফোকাস, একইভাবে 5 সেন্টিমিটার। যে কোনো জায়গায় বস্তু বসাবো একই ধরনের, মানে নেচারটা একই হবে। এই বস্তু বসালাম, এই আসলো, বলো কি হবে, এটা ফোকাস থেকে ডাইভার্জ করবে। এই ফোকাস ধরে বাড়িয়ে দিলাম, ডাইভার্জ করলো। 2 নম্বর যেটা আলোক কেন্দ্র বরাবর যাবে সেটা স্ট্রেট পাস করবে। দেখো এই দুটো রে এখানে মিট করেছে, সুতরাং এখানে প্রতিবিম্ব তৈরি হবে। মিট করেছে বলবো না, কারণ এটা আসলে আলোক রশ্মিটা এখানে গেছে, এখান থেকে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এই প্রতিবিম্ব তৈরি হবে। তোমাদের নিয়ম শিখিয়েছি, বস্তু আর প্রতিবিম্ব একই দিকে তৈরি হচ্ছে, তার মানে অবশ্যই অসৎ। এ বি, এ ড্যাশ বি ড্যাশ,
নম্বর হচ্ছে বস্তু আর প্রতিবিম্ব একই দিকে আছে, সুতরাং অসৎ। 2 নম্বর হচ্ছে অসৎ মানেই হচ্ছে সমশীর্ষ, মানে দুজনের মাথাই একই দিকে থাকবে, সমশীর্ষ। 3 নম্বর হচ্ছে বস্তুর চেয়ে আকারে ছোট। আকারে ছোট। আর 4 নম্বর হচ্ছে বস্তু এবং প্রতিবিম্ব একই দিকে অবস্থিত। একই দিক অবস্থিত। তোমরা অবতল লেন্সে যেখানেই বস্তুকে বসাও না কেন এই নেচারেই প্রতিবিম্ব হবে, অলওয়েজ অসৎ হবে, অলওয়েজ সমশীর্ষ হবে, অলওয়েজ বস্তুর চেয়ে আকারে ছোট হবে এবং বস্তু এবং প্রতিবিম্ব একই দিকে অবস্থিত হবে। যে কারণে অবতল লেন্সে আমরা এখানেই বসাই কি এখানেই বসাই কি এখানেই বসাই, 2F এর বাইরে বসাই, 2F এ বসাই, F আর 2F এর মাঝে বসাই, F এ বসাই বা F এর ভেতরে বসাই, একই নেচারে হবে। সুতরাং অলওয়েজ অসৎ হবে, অলওয়েজ সমশীর্ষ হবে, আকারে ছোটটা একটু বেশি ছোট হবে বা একটু কম ছোট হবে, আর বস্তু ও প্রতিবিম্ব একই দিকে হবে অলওয়েজ। এই কারণে অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব আঁকার জন্য বিভিন্ন অবস্থানে আমরা দেখাই না, একটাই অবস্থানে দেখাই। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা প্রতিবিম্ব দেখে লেন্স চিনতে পারবে কিনা। দেখো খুব ক্লিয়ারলি দেখো, যদি প্রতিবিম্ব সৎ হয় কোনো কিছু ভাবার দরকার নেই, প্রতিবিম্ব সৎ মানে উত্তল লেন্স। উত্তল লেন্স সৎ মানে হচ্ছে অবশীর্ষ প্রতিবিম্ব, প্রতিবিম্বটা উল্টে যাবে। তার মানে যদি তুমি দেখো যে সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাহলে আর কিছু ভাববে না, অলওয়েজ উত্তল লেন্স। যদি অসৎ হয় তোমায় ভাবতে হবে, অসৎ এবং বস্তুর চেয়ে আকারে বড় হলে উত্তল লেন্স, আর অসৎ আর বস্তুর চেয়ে ছোট হলে অবতল লেন্স। তাহলে এক কথায় বলে দিই, এক কথায় অসৎ বস্তুর চেয়ে ছোট অবতল লেন্স, আর সব সময় উত্তল লেন্স। অসৎ বস্তুর চেয়ে ছোট অবতল লেন্স, অসৎ বস্তুর চেয়ে ছোট অবতল লেন্স। আর যে কোনো ধরনের প্রতিবিম্ব সৎ বস্তুর চেয়ে আকারে বড় বা ছোট, অসৎ বস্তুর চেয়ে আকারে বড়, অলওয়েজ উত্তল লেন্স। সুতরাং অবতল লেন্সেরটা মনে রাখবে, অবতল লেন্সে অসৎ এবং বস্তুর চেয়ে আকারে ছোট, আর বাকি যে কোনো ধরনের প্রতিবিম্ব তাহলে সেটা আসলে উত্তল লেন্স। এই চ্যাপ্টারে এর সাথে আরেকটু রয়েছে, খুব সামান্য